হার্লারের পক্ষ থেকেই বিপিএলে আমরা একটা টিমের জন্য আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যে আমরা টিম নিতে চাই এবং এই টিমটার কিন্তু সর্বসাকুল্যে আছে আমাদের মেগাস্টার শাকিব খান। আচ্ছা, প্রথমেই সবাইকে সালাম। যদিও আমি বিনোদনের মানুষ, এখানে সব স্পোর্টস জার্নালিস্ট, আপনাদের সাথে আমার প্রথম কথা হচ্ছে খুবই ভালো লাগছে যে বিনোদন এবং ক্রিকেটটা একসাথে আগে থেকেই ছিল, এবার আরও বেশি করে হবে ইনশাল্লাহ। আজকে বেসিক্যালি আমরা ইন্টারভিউ দিতে এসেছি। আপনারা জানেন যে সামনে বিপিএলের জন্য আজকে বোর্ড প্রেসিডেন্ট সাহেবের সাথে এবং বোর্ড মেম্বারদের সাথে আমাদের একটা ইন্টারভিউ সেশন হয়েছে। সেখানে আমরা ইন্টারভিউ দিয়েছি। আমরা পজিটিভ কিছু আশা করছি। এখন সত্যি কথা বলতে কি, বোর্ড প্রেসিডেন্ট এবং মেম্বাররা যে ডিসিশন নেবে সেটাই মেনে নিব। অনেক রুলস অ্যান্ড রেগুলেশন ছিল, সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। আমাদের মোটিভটা কি বা আমরা কেন এসেছি ক্রিকেটে, সেগুলো সম্পর্কে আমরা ওনাদেরকে বিস্তারিত জানিয়েছি। তো সব কিছু মিলে একটা ভেরি গুড ইন্টারভিউ হয়েছে। আমরা তো আশাবাদী করতে পারি, বাট আমরা এখন বিসিবির উপর আসলে ওয়েট করছি, তাদের ডিসিশনের উপর। ওনারা যে ডিসিশন নেয় সেইভাবে আমরা আগাবো আসলে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমরা এসেছি রিমার্ক হার্লান থেকে এসেছি। হার্লারের পক্ষ থেকেই বিপিএলে আমরা একটা টিমের জন্য আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যে আমরা টিম নিতে চাই এবং এই টিমটার কিন্তু সর্বসাকুল্যে আছে আমাদের মেগাস্টার শাকিব খান। শাকিব ভাই এখন ইউএসএতে আছে, ওনার একটা নতুন ছবির উনি এক ট্রেনিং নিচ্ছেন। তো আমিও যেহেতু হার্লেনের এক্সিকিউটিভ ডিরেক্টর, তো হার্লেনের পক্ষ থেকে আমি এসেছি। শাকিব ভাই হোপফুলি খুব শীঘ্রই বিসিবি যেটা জানাবে যে ডিসিশনটা, সেটার পরে হয়তো আমরা সবাই আবার একসাথে আসবো। বাট পুরো টিমের যে বিষয় আশয়গুলো আছে, আমরা যদি ওনারও বলি, সব কিছু মিলে এটা রিপ্রেজেন্ট করবে শাকিব খান। ওনাকে যথাযথ সাপোর্ট দেওয়ার জন্য আমি আছি, আর অনেকেই আছে, আমার ভাই আছে, আমরা সবাই মিলেই আমরা একসাথেই কাজ করবো আসলে। বাট সব কিছু শাকিব ভাই দেখবে। বিসিবির তো আসলে সত্যি কথা বলতে কি, ব্র্যান্ড, আমরা যদি ব্র্যান্ড বলি, ক্রিকেটের যে একটা লিগ হয় সেটা হচ্ছে বিপিএল, আমাদের দেশের সবচেয়ে বড় একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। আইপিএলের পরে যদি বলি, আমরা তো ওনাদের সাথে কথা বলে আমরা এত হ্যাপি হয়েছি। ওনাদের যে চিন্তা চেতনা, আমি আমার জীবনের প্রথম কোনো ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের সাথে কথা বললাম, বোর্ড ডিরেক্টরদের সাথে কথা বললাম। আমি অভিনয়ের মানুষ, বাট ওনাদের বিহেভিয়ার বলেন, ওনাদের ওয়ে অফ টকিং বলেন, সব কিছু মিলে আমি সো ইমপ্রেসড। দে আর ভেরি নাইস, অ্যাপ্রিসিয়েটেড। আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটকে ওনারা মাত্রই বাংলাদেশ পাকিস্তানের সাথে 2-0 ম্যাচে জিতলো, এটা আমাদের জন্য একটা ঐতিহাসিক জয়। ওনাদের কথাবার্তা শুনে আমার কাছে মনে হয়েছে যে আমরা বাংলাদেশ যে ফিউচারে অনেক দূর যাবে, সেটা ওনাদের সাথে কথাবার্তা বলে বুঝলাম। রুলস অ্যান্ড রেগুলেশন বলতে ওনারা ভেরি প্রফেশনালি আগাতে চায়, আমরাও প্রফেশনাল কাজ করতে চাই। এগুলো নিয়েই আসলে আলোচনা হয়েছে সব কিছু মিলে। আসলে আজকে তো শুধু ইন্টারভিউ সেশন ছিল, তো আজকে তো এত ডিটেল আমরা আসলে জানি না। এটা বিপিএল থেকে ওনারাই হয়তোবা জানাবেন যে কবে ড্রাফট হবে, হয়তোবা ওনাদের মাধ্যমে জানতে পারবে। আমরা আসলে এত ডিটেইল জানি না আসলে সব কিছু মিলে। ইমন ভাই, আমরা জানি যে আসলে শাকিব খান এবং সাকিব আল হাসান দুজনে আসলে হার্লানের পার্ট, একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডার, একজন ওনার। সেক্ষেত্রে বিপিএল এর টিমেও কি আমরা দুই সাকিব খানকে দেখবো কিনা, দুই সাকিবকে? আমি আসলে এইটুক বলতে পারি, সাকিব ভাই আমার বড় ভাই, সাকিব ভাই আর আমাকে দেখবেন। যদি বিসিবি আমাদেরকে দেয় দলটা, তাহলে সাকিব ভাইকে দেখবেন, আমাকে দেখবেন। আর আমাদের টিমে আসলে কারা কারা এখন অন্তর্ভুক্ত হবে সেটা এই মুহূর্তে বলতে পারছি না। যদি আমরা টিমটা পেয়ে যাই, তাহলে হয়তো আরো অনেক কিছু জানাতে পারবো। আমরা সাকিব আল হাসান তো বাংলাদেশ ক্রিকেটের একটা বড় ব্র্যান্ড। আসলে উনি কারোর সাথে কন্ট্রাক্ট আছে কিনা এই বিষয়গুলো আসলে আমি এখন বলতে পারছি না আসলে বিষয়গুলো। সো এটা যত টাইম যাবে তত বলতে পারবো।